আমার আবার উচিত কথা শুনে কিছু মাইয়েদের বড় বড় ফুসকা পড়ে যাবে এবং চুলকানি উঠে যাবে। কোনো চুলকানি উঠাইলে লাভ নাই, কারণ আমি উচিত কথা বলবো, বলেই যাব। তাই তি মাইয়ে লোক তোমাদের কাছে ভালো হয় আর খারাপ হয় তাতে আমার যায় আসে না, কারণ তোমরা মাইয়েরা কত বড় নিম্ন পর্যায়ে, কত বড় বেহাইয়া বেলজ্জা সেটা তোমাদের কার্যক্রমে আমি বলে দিচ্ছি। কারণ সবসময়ের জন্য আমি না একটু বিপক্ষই কথা বলি। সবাই বলে আপনি শুধু পুরুষদের পক্ষ নেন, পুরুষদেরকে হাতে নেছেন, মায়েদের বিপক্ষে কথা বলেন। হ্যাঁ, কয়দিন আগে 2 দিন আগে শোনা যাচ্ছে মেয়েরা কিডনি দিয়েও স্বামী আটকানো যাচ্ছে না। আবার শোনা গেছিল কি যে নারী কৃষি আটকায়। আসলে নারী পুরুষ কিছুতেই আটকায় না। ঠিক আছে, এসব যারা 12 ভাতের 14 ঘাটের পানি খায়, যেসব নারীরা বাড়ায়, তাদেরকে যতই আপনি হচ্ছে এক গ্লাসে পানি দেন তৃপ্তি মেটবে না। যাই হোক, দেখ আমি যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি, যে টপিক্সটা নিয়ে, ফেসবুকে ঢুকতেই পারতেছি না। এই যে নুপুর না ফুফুর জানি না, ইন নাকি হচ্ছে মানে ভিডিও মানে কি বলে ছবি টবি করে বেড়ায়। আর এই যে রাজ নাকি কোন দেশের তাও আমি জানি না, একে চিনি না, পরিচালক। ঠিক আছে, একে নাকি সবাই চেনে, ভাই আমি চিনি না রাজ ফাসকে। এর সঙ্গে সম্পর্ক করছে, বুঝছেন? সম্পর্ক করার মানে করা থাকাকালীনই এদের নাকি শারীরিক চাহিদা মেটাইছে 2 মাসের ভিতর, নাকি 1.5 মাসই। আবার নাকি রাজের বাড়িতে যেও থাকছে। হ্যাঁ, আবার এরা হচ্ছে কোন দেশে যেন ঘুরতেও গেছে, দেখলাম যে ছবি মবি তুলছে। ভাই অত কিছু আমার দেখার মানে সময় নাই। তাতে যদি আমাদের মানে কি বলে, সে একটা হিন্দু একটা মুসলমান, তো মুসলমানের সাথে মুসলমানের বিয়ে হয়, হিন্দুর সাথে হিন্দু। আমি কোনো জাত পাদ্রে কোনো অপমান করতে, যার যার ধর্ম তার কাছে। তারপরেও আমাদের হাদিস অনুযায়ী কিন্তু মুসলমান মুসলমান, হিন্দু হিন্দুই। কিন্তু ভাইরে ভাই, এর যে মানে কি যে এর কি সব ভাষায় কথা বলতেছে, মানে আমার দেখলে গাল লোম শিরশির উঠতেছে। আমরা হজে গেলে দেখছি যে শয়তানকে এরকমের নিক্ষেপ করে পাথর দিয়ে। ভাই এই মাইয়ে ফুলারে ধইরা আপনারা এইভাবে পাথর নিক্ষেপ করতে পারতেছেন না? মানে এ যত খোলামেলা কথাবার্তা আছে, মানে তার মতন পুরুষ, তার মতন চাহিদা, তার মতন একটা পুরুষের যে মানে কি বলবো সবকিছু আপনারা বুঝে নেন। মানে সে কিভাবে বুঝো তাহলে সে কতটা পুরুষের কাছে গেছে যে কোনোটা তার পছন্দ হয়নি, এইটাকে তার পছন্দ হয়েছে, একে ছাড়া সে বাঁচবে না। 2 মাসের ভিতরেই সে কেমন সম্পর্ক, তাহলে 2 মাস কেন, তার বয়স তো মনে হয় 30-35 হয়ে যাবে, দেখলে বোঝা যাচ্ছে। তো সে তার এখন যেহেতু এত আকর্ষণ, এত চাহিদা, তাহলে সে 15 বছর 12 বছরের পরের থেকেই মনে করেন যে ছেলেদের সঙ্গে শারীরিক চাহিদা সে মিটাইতেছে। তো যাই হোক, আপনারা যে আমাকে 2-1টা মাইয়েরা সে পিন করেন আমাকে, তা আপনাদেরকে হাতে কলমে তো দেখাই দিলাম যে আমরা মাইয়েরা কত বড় বেয়াদব বেলজ্জা, কতটা নিম্ন পর্যায়ের, নিজের চাহিদা মেটানোর জন্য, নিজের মানে কি বলবো, নিজের। এই ভিডিও বানানোর উদ্দেশ্যই হচ্ছে আমার এই মেসেজগুলো, আমার এই কথাগুলো প্রত্যেকটা মেয়ের কানের ভিতর ঢুকে যাক, যাতে আমাদের সমাজটা এতটা নোংরা মনের, এতটা নোংরা ভাবের, এতটা নোংরা ভেবে না নেয়। আমাদেরকে মেয়ের আগের এখন দেখলেই মানুষ থুথু করতেছে। সুন্দরী মেয়েকে কয় যে ও সুন্দরী হইলে কি, ওর ভিতরে ঢুকে দেখেন যে ও কতটা নিম্ন পর্যায়ে, কতটা খারাপ। যাই হোক আর তাই হোক, আমি বলবো যে আপনারা যারা আমাকে 2-1খান ওই যে কমেন্ট করেন না যে আপু আপনি মেয়ে মানুষ আর একটা মেয়ের পক্ষে এরকম কথা বলেন কেন, আপনি মনে হয় এরকমের না। ভাই এরকমের না, কারণ আপনাদের মতন বিশুদ্ধ বেহাইয়া প্রকৃতি মায়েদের পাদে অনেক পুরুষ মানুষরা পড়ে তারা নিঃস্ব হয়ে গেছে, নিঃস্ব হয়ে পথে পথে ঘুরতেছে। বাপ মা ভাই বিরাদার সবকিছু আপনাদের জন্য হারাইয়ে পথে পথে তারাই তখন আমাকে ইনবক্সে বা কমেন্ট বক্সে কমেন্ট করে বলে যে আমার জীবনে এই কাহিনীগুলো ঘটেছে, আপু একটু গল্পটা সাজিয়ে সুন্দর করে বলে, তাদেরকে বলে। তাই আমি সমস্ত মায়েদেরকে বলতেছি, ভালো হও, নিজের চরিত্র কাটাকে ঠিক করো। ঠিক আছে, মা বাপ ভাই বোনের কথা শুনে নিজের সংসার ভাঙো না। আর এই যে মাইয়ে ফুলাই যে নুপুর না ফুপুর, বোন রে বোন, তুই যেভাবে মানে লাইভে আইসে মিডিয়ার সামনে যেভাবে খোলামেলা পোশাকে নিজের চাহিদা মেটানোর কথা বলতেছিস, ভাই আমরা তো মুখ দেখাইতে পারতেছি না সমাজে। ঠিক আছে, ওই যে মানুষ না 1 কলস দুধের ভিতরে 1 ফোঁট লেবুর রস ফেললে সবই শেষ। তা তোর জন্য বোন আমাদের মান সম্মান ইজ্জত সব চলে যাইতেছে। ঠিক আছে, তো নিজের চরিত্রটাকে ভালো করো। আর হচ্ছে তুমি যে একটা মুসলিম, আমরাও মুসলিম, মুসলিমের মান সম্মান হচ্ছে না। তাই আমি যাই হোক আর তাই হোক, ওই যে দেখি যে হজে গেলে শয়তানকে পাথর দিয়ে নিক্ষেপ করে। ভাই এই মিডিয়ার সামনে যারা যেসব ছেলে পেলে আছেন না, সব ওদেরকে ধরে নিয়ে পাথর নিক্ষেপ করেন, যাতে ওর
তারের মতন টাইট হয়ে যায়। ওর কারণে আরো 10টা মেয়ে খারাপ হইতেছে। যদি এর বিচার আচার না হয় তাহলে মনে করেন যে আর 2 দিন পরে আর একটা মেয়ে বলবে যে আহারে আমার ভালোবাসার দরকার, আরো খোলামেলা যত নোংরা ভাষায় কথা আছে সবকিছুই বলে আমাদের সমাজটা আরো নষ্ট করবে। কি পাচ্ছি আমি ওদেরকে, কি মেসেজ দিতে চাচ্ছে এই মেয়েটা? মানে এই যে যে কি বলে রাজের বাড়ি এসে দেয়াল টেয়াল ওয়াল টল ভাঙ্গিয়ে চুরি গেট বেড়ে কি মেসেজ দিতে চাচ্ছে? এতে আপনারা কি ভালো হচ্ছেন না খারাপ হচ্ছেন কোনটা আমাকে একটু কমেন্ট করে জানাবেন।